এটার নামটা কেমন হলো? অথচ সূরাগুলির নাম কোন ব্যক্তি লেখেন নাই, এটা আল্লাহর তরফ থেকে যেমনি ভাবে জিবরিল বলে দিয়েছেন রাসূল ওইভাবে লিখতে বলছেন। তো এই সূরাটার মধ্যে ইখলাস শব্দটা দিয়ে সূরাটার নাম রাখা হলো, কিন্তু ইখলাস শব্দটা সূরার মধ্যে নাই। এ কি আজীব ব্যাপার। আর শব্দটা বুঝছেন, শব্দটা কি নাম? এমন একটা নাম রাখা হয়েছে আল্লাহু আকবার, যেটা সমস্ত দ্বীনের মূল চাবিকাঠি। সমস্ত দ্বীনের চাবিকাঠি হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করতে আসছেন, মাল ঈমান ওয়া মাল ইহসান, তখন রাসূল বলতেছেন, দেখো প্রশ্নকারীর থেকে উত্তর দেনেওয়ালা বেশি জানে না। তার মানে হলো আমার এগুলি জানা নেই, তুমি জিজ্ঞেস করে আসো। জিবরিল ইসলাম আরশে যায় আল্লাহর কাছে জিজ্ঞেস করতে 6 মাস সময় লাগছে। কি বলেন? হ্যাঁ, সময় লাগে 1 সেকেন্ড। যিনি নূরের পর পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে মারলে পশ্চিম প্রান্তে যাইতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, আমি আমার জিবরিলকে 600 নূরের পাখা দিছি। তিনি সাথে সাথে আল্লাহর কাছে, আল্লাহ আপনার বন্ধু তো বলেন, আপনি বইলা দিতেন। তখন রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমান ওয়া মাল ইহসান, ইহসানটা কি জিনিস? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা দ্বীনের সব চাবিকাঠি, মূল। এটার মধ্যে আইসা গেলে বাস জিন্দেগি কামিয়াব কামিয়াব, যেটা আল্লাহ পাকের তরফ থেকে রাসূলকে শিখাই দিয়েছেন। এহসান কি জিনিস? এহসান ওই জিনিসকে বলে, হে দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, করতে করতে দেখো তুমি যেন এমন যোগ্যতা অর্জন করো তুমি মাওলাকে দেখতে পাও। প্রথম শব্দটাই ওইটা আনছে। পাশাপাশি যে বলতেছেন ফাইল্লাম তাকুন তারা, হ্যাঁ যদি তুমি না দেখতে পারো তবে মনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। এই হাদিসের ব্যাখ্যায় অনেক কথা আসছে, অনেক অনেক কথা। প্রথম শব্দটা যখন আল্লাহ পাক বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো, ঈমানকে তৈরি করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, তার মানে হচ্ছে দুনিয়াতে না হলেও ঈমানদার তার আমলের বিনিময়ে আল্লাহ তাকে এমন পুরস্কার দিবে, সে জান্নাতে যে আল্লাহকে দেখবে। কি বাবা, দেখবে কি দেখবে না? দেখবে। লা তুদাম্মুন, আল্লাহ পাক বলতেছে হাদিসের মধ্যে আসছেন, আল্লাহকে দেখতে যে কোনো ভিড় হবে না, চাপাচাপি হবে না, ধাক্কাধাক্কি হবে না, মানুষ পায়ের নিচে নিষ্পৃত হয়ে যাবে না। আল্লাহকে তুমি তোমার জায়গার মধ্যে থেকে চাঁদ যেরকম দেখতে পাও, কোনো অসুবিধা হয় না। আল্লাহকে জান্নাতে যাওয়ার পরে এইভাবে দেখবা, এমন ভাবে ইবাদত করো দিলটা এরকম তৈরি হয়ে যায় যেন আমি আল্লাহকে দেখতে পাই। হ্যাঁ, পাশে দিয়ে জুমলায় মুতারাজা বলতেছে দুনিয়ার মধ্যে এই চক্ষু দিয়া দেখা যাবে না, কারণ ওই সময় জান্নাতে যাওয়ার পরে এই চক্ষুটা থাকবে না, আল্লাহকে দেখার মতো সেরকম চক্ষু আল্লাহ বানাইয়ে দিবে, চোখের জ্যোতি বেশ কম হয়ে যাবে। 70,000 নূরের পর্দার ভিতরে হাদিসে বর্ণনা আল্লাহ পাক তিনি কি অবস্থায় আছেন, তার চতুর্পাশে পর্দা আছে কয় হাজার? 70,000। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো মাওলা তোমার কথা তো শুনছি, তুমি আমাকে কথা বলছো, মুসা তোমার হাতে কি, তোমার ডান হাতে কি? এই যে কথাটা আমাকে বলছেন আল্লাহ, আপনার জবানের কথাটা আমি শুনছি। এই শব্দটা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন মুসা ইসলামকে। তো যেহেতু কথা বলছেন মাওলা, মনে চায় কথা যখন বলছেন আপনাকে আমি দেখব। মুসা ইসলাম তো এমন ব্যাকুল হয়ে গেছে, আল্লাহু আকবার, তখন তিনি দরখাস্ত করে বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি একটু দেখা দেন, আমি যেন আপনাকে একটু দেখতে মনে চাই। আল্লাহ পাক তখন বলছেন লান তারানি, মুসা
আমাকে তুমি এই চক্ষু দিয়া কখনো দেখতে পাবে না, কখনো না। চক্ষুটা পাল্টে যাবে। সেইখানে যখন জান্নাতে আল্লাহ পাক মেহেরবানি করে আপনাকে আমাকে আল্লাহ যখন জান্নাতে নিবেন, বলেন আমিন, তখন এই চক্ষু থাকবে না আল্লাহকে দেখার মতো। তখন আল্লাহ পাক 70,000 পর্দা থেকে তুর পর্বতে তফসিরে লেখে এই কান্না আঙ্গুলটার মাথাটা যতটুকু, এতটুকু তাজাল্লি দিছিলেন মাত্র পাহাড়ে। পাহাড়টা জ্বলে সারখার হয়ে গেল, মুসা ইসলাম বেহুশ হয়ে গেলেন। এতটুকু তাজাল্লি সহ্য করা যায় নাই। আর যেদিন আল্লাহকে দেখা যাবে, আল্লাহু আকবার, আল্লাহ, সেদিন কি মজা লাগবে। এই জন্যই তো বলা হয় হুরুগল মা জতনে নেমত হায় তো সবসে বাকর নেমতে दीदार तो जन्नत इसलिए मतलूब है कि दारुल का है मकामुर रज़ा है। আল্লাহ আপনার কাছে যে আমরা জান্নাত চাই, কেন চাই? যেহেতু জান্নাতের মধ্যে গেলে আপনাকে দেখা যাবে এবং আপনার সন্তুষ্টি পাওয়া যাবে। সেদিন আপনি ঘোষণা দিবেন, এ আমার বান্দা, এই যে একবার মৃত্যু হওয়ার পরে জান্নাতে আসলা, মৃত্যুকে জবাই করে দেওয়া হলো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। আওয়াজুল আওয়াজ জিন্দেগি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার মতো দুনিয়ার এই চক্ষুটা থাকবে না, সেদিন চক্ষুটা পাল্টে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, যদি তুমি চোখ দেখতে না পারো, এতটুকু ঈমান অর্জন করি, আমল করতে করতে নিজের গুনাহ ছেড়ে দিয়া এতটুকু ঈমান যেন চলে আসে যে আমি ইবাদত করি আর গুনাহ করি, আমার আল্লাহ দেখে। দেখি কি দেখে না? যারা জুয়া খেলাতে বসে তাদের ব্যাপারটা দেখে না, যারা জিনার মধ্যে থাকে, ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তাদেরটা দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ দেখেনি কথাটা যদি চলে আসে, সব শেষ। এই জন্যই তো আয়াত বলেছেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ গোলাম, তুই যেখানে যাবি, অন্য আয়াতে বলতেছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আর একটা গাছের পাতা ঝরে পড়তেছে। যাচ্ছিলাম ওই দিন প্রোগ্রামে, হঠাৎ করে বাতাস আসলো আর গাছের পাতাগুলি সব ঝরঝর করে পড়ছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই যে গাছের পাতাগুলি পড়ছে, আমাদের তো কারো খবর নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন কোন পাতাটা কোথায় পড়লো এটার এলেমও আমার আছে, আমি এটাও জানি। কত বড় কাদের ওয়ালা আমার আল্লাহ, কত বড় শক্তিওয়ালা আমার আল্লাহ। এই জন্য তুমি এতটুকু অর্জন করো যেন আল্লাহ দেখেন, বাস যথেষ্ট। এই কথাটা পাওয়ার জন্য সূরা ইখলাস নামটা দিয়েছেন। কোন সূরার নাম এইভাবে নাই, কোন সূরার নাম নাই, শুধু এই সূরাটার নাম সূরা ইখলাস। তার মধ্যে এটা যত বেশি, এটার মধ্যে মেহনত হবে, গভীরতা হবে, বেশি তেলাওয়াত হবে, তখন বারবার আসবে যে আমার আল্লাহ কোন সত্তা, কোন জাত, তার কি পাওয়ার আর তার কি ক্ষমতা, তিনি সবকিছু এই সূরার মাধ্যমেই পাওয়া যাবে। আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, আল্লাহর কুদরত খুঁজে পাওয়া যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, একটা সেজদাও যদি আল্লাহকে না দেয়, আল্লাহ পাক বলে আমার খোদাইত্বের এক জাররাও কমবে না। তোমার ইবাদত দ্বারা আমার আসমান জমিন টিকিয়ে রাখছি। সবাই মিলে যদি আমাকে সেজদা করো, কাফেররা যদি মুসলমান হয়ে যায়, ইহুদিরা যদি মুসলমান হয়ে যায়, সমস্ত ধর্মাবলম্বীরা যদি মুসলমান হইয়া একসাথে আল্লাহকে সেজদা করতে থাকে, আল্লাহ পাক বলেন আমার খোদাইত্বের এক জাররাও বাড়বে না, যেমনটা আছে তেমনই থাকবে। আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম ভিন্নভাবে রাখছেন সূরা ইখলাস। দোস্ত, ইখলাস অর্জন করো। আল্লাহ পাক আমাকে দেখে, এই কথাটা যত বেশি খেয়াল হবে তত মনে হবে যে আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ সবকিছু দেখেন।
তাকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। তো আল্লাহ দেখেন, এই কথাটা যদি কারো খেয়াল থাকে তাহলে গুনার কাজ করা তার জন্য সম্ভব হয় না, গুনার দিকে যেতে পারে না, গুনার দিকে পা বাড়াইতে পারে না, নামাজ না পড়ে সে থাকে না। যে আল্লাহ তো দেখে, এই সময় যদি আমার মওতটা হয়ে যায় যে আমি নামাজ না পড়ে চলছি, বেগানা নারীর দিকে মজা করে করে বারবার তাকাচ্ছে, ওই সময় যদি আজরাইল আমার রুহটা কবজ করে, কি অবস্থা দেখা যাবে। গান বাদ্যের আসরের মধ্যে আছি, কত মজা, কত তামসা, নর্তকীর নাচ চলছে, এই সময় যদি আজরাইল ইসলাম চলে আসে তাহলে আমার মৃত্যুটা কি অবস্থায় হলো। এরকম আছে না নাই আমাদের দেশে? কি আশ্চর্য এই গান বাদ্য ইত্যাদি। ওই যে আজকেও জুমার পরে কাশীপুর মধ্যপাড়ায় লালন ফকিরের নামে সেখানে মেলা বিশাল আয়োজন করেছে। তো ওই এলাকার ইমাম সাহেবেরা সমস্ত মানুষ দেখছে যে এটা তো একটা বদ্দিনই চলছে। পরে আমাদের কাছে আসছে, আমরা বললাম যে ঠিক আছে, আমিও জুমার পরে যাব, আপনারা একত্রে হন। তো যাইয়া বললাম যে এই লালন ফকির, তার সমস্ত থিওরিগুলি সব শিরিকি মতবাদ, নাফরমানি মতবাদ, আর সেখানে জুয়া, হিরোইন, আড্ডা, ইয়াবা, নর্তকীর নাচ, এগুলি সব চলতে থাকবে। এটা তো কোনোভাবে হতে দেওয়া যায় না। এই জন্য ফতুল্লা থানার ওসি সাহেব গেছিলেন, এডিশনাল এসপি গেছিলেন, পরে কৌজুর আপনি আসবেন, এই জন্য আমরাও আসছি। তো আমি বললাম যে ডিসি সাহেবকে বলে দিবেন যে এটা বন্ধ করে দেওয়ার জন্য, বন্ধ না করলে এখানে বিশাল সমাবেশ হয়ে যাবে, আমরা ডাক দেব, তখন কিন্তু অবস্থা ভালো হবে না। আপনি যান, আমি ফোনে বলে দিব না। তো অন্যায়কে এইভাবে করে যদি আপনারা চুপচাপ কানে তুলে দিয়ে বসে থাকেন, অন্যায় হতে থাকুক, অসুবিধা কি, অসুবিধা কি, হতে হতে মাশাআল্লাহ আপনার ঘরে সব অন্যায় ঢুকবে, সেদিন আপনি বুঝবেন মজাটা কি, ঠিক না? কি সাহস! চোর যখন ঘরে ঢুকলো, আমি সাহস নিয়ে আমি একবারে সিলিংয়ে উঠে গেছি উপরে। চোর নিচের সব কিছু লুটতস করে আফারে সিলিংয়ে যখন উঠছে, আমি ফাল দিয়া নিচে পড়ে দেয়, বলছি এখনো সাহস ছাড়ি নাই, চোর আমার ঘরে উঠে সব নিয়ে গেল, সাহস আছে আমার দিকে। এরকম সাহস কিরে বাবা, এটা সাহস? এমন সাহস নিয়ে বাঁচতে চাই না কোনোদিন। ইমানদার তো এই সাহস নিয়ে বাঁচতে পারে না। অন্যায় দেখবে তো অন্যায়কে প্রতিরোধ করবে, এটা ইমানদারের বল হবে। পারবেন? কি বলে, আরে বাবা সিংহের মতো বেঁচে থাকো, একদিন শিয়ালের মতো 1000 বছর হায়াত বেঁচে থেকে লাভ নাই। পারবেন তো? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, যখন অন্যায়, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া যখন দেখবা, তুমি হাতে বাধা দিয়া, হাতে প্রতিহত করার চেষ্টা করবা, এটা ঈমানের প্রথম অংশ। তো এই ধরনের অন্যায় লালন ফকির গান গাইবে, ঢোল তবজা লাগবে, টুনটুনা টুন করে বাঁচতে থাকবে, আর ওই দিক দিয়ে মদ খাইয়া পাগল। গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে রাত্রে যাচ্ছিলাম আপনাদের এই রাস্তা দিয়া, তখন সেখানে টোলের গোড়ায় দেখি যে একটা খাইছে মদ, এটারে মাঝখানে বসাইছে। তো হুন্ডা চালাই না যেটা, ওইটার সামনে পিছে আরেকটা, এই মাঝখানে এটা হেল্লা পড়ে যায়, তখন এটারে ধরে রাখতে আছে মাঝখান দিয়া কোন রকম। আমি গ্যারেজ গেলাম যে আরে গাদারে ফালাই দিয়ে গাড়ির নিচে, এই গাদার মদ খেয়ে মোটরসাইকেল নিয়ে উঠছো, আর এটা নিয়ে বাড়ি দিয়ে যাইতে আসো। কত বড় বেহাম গাম দেখুন, কোনো হিস নাই, অনুভূতি নাই, এটা ধরে রাখছে ধাক্কা দিয়া, দুইটায় মাঝখানে রাখছে, এটারে শয়তান মাঝখানে রাখছে, সহযোগিতা করে আবার এটা নিয়ে যা মদ খায়। বড় আশ্চর্য, অনেক সময় দেখা যেত এরকম মদ খাইয়া পাগল হইয়া গালিগালাজ করে, পাগল মতো এগুলারে ধৈর্য ধৈর্য এক হালি বাইন্দা এগুলার পিছনের মধ্যে ডাল্লার মধ্যে বাইরানোর দরকার, তো মদ ছাড়বে। দেখি না কি হয়, দেখি না কি হয়, দেখি না কি হয় বলতে বলতে তো সব তলে যাচ্ছে। এই জন্য যারা অন্যায় করে তাদের ভিতরটা দুর্বল থাকে, যারা হকের বলিষ্ঠ কণ্ঠস্বর, তাদের হকের আওয়াজের সামনে বাতিল এমনি দূর হয়ে যায়। এই জন্য মহল্লার ভিতরে এই সমস্ত কিছু যুব ছেলেরা 2টা 4টা 5টা রাত্রে বসে বসে মদ খায়, ইয়াবা খায়, এখন কেউ দেখেও বলে না, না এটা নয়। আপনারা একত্রিত হন, কয়েকজন বলেন এই অন্যায়কে প্রতিহত করতে হবে, অন্যায় এখানে চলবে না, তোমরা ইয়াবা খাইবা তাহলে শীতলক্ষা পার হয়ে যায় গ্রামের দেশে।
এই জন্য ভাইয়েরা, যুব সমাজ যারা আছে তোমরা মজবুত হও। আল্লাহর দিন কিন্তু যুবকদের মাধ্যমে আসছে। আবু বকর, ওমর, উসমান যারা ছিলেন যুবক ছিলেন, তারা এই বয়সে ঈমান আনছিল। আজ আমাদের সমাজের মধ্যে যারা যুবক যারা আছো, তোমরা অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়কে প্রতিবাদ করবে, তাহলে তোমার যুবনের দাম হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আমার দ্বীনের জন্য তুমি সবকিছু করেছো, ইবাদত করেছো, আসো তোমার এই প্রতিদান কি দিব, ময়দানে হাসরে আমার আরশের নিচে তোমাকে জায়গা দিয়ে দিলাম। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই জন্য দোস্ত, কথা আর বলবো না, শেষ। আয়াত পড়েছিলাম, ওইটা ওখানে থাক, ওইটার কথা বলতে গেলে আরো অনেক সময় হয়ে যাবে, ক্লান্ত। আবার আমাদের মসজিদে ইসলাহি মাহফিল ছিল, কত কথা, জুমার আলোচনা, তারপর মাগরিবের পরের থেকে ওইখানে গেছি, ওইখান থেকে আসছি, এরপরে জুমার আলোচনার পরেও এতগুলি কথা, আবার ইসলাহি মাহফিল। আপনারা এখানে যা আছেন আলহামদুলিল্লাহ, 3 ভাগের 1 ভাগ আপনারা আছেন, আর বাকি বেশি আমাদের ইসলাহি মাহফিলে আছে। ওনাদের সবাইকে নিয়ে দোয়া করে এখানে আসছি। তো এই জন্য সুযোগ পাইলে মাঝে মধ্যে যাবেন। প্রত্যেক ইংরাজি মাসের 3য় শুক্রবারে, 3 নম্বর শুক্রবারে আমাদের মসজিদ ইসলাহি মাহফিল হয়। আল্লাহর বান্দারা আসে, আমরা কিছু মেহমানদারি করার চেষ্টা করি। তবে আপনাদের এখানে মনে হয় পোটলা পাটলি নাই দেখে মানুষ কম। কি পোটলা আছে নাকি? পোটলা চিনেন না? আমি পোটলাই বলি, মানুষ কয় তাবারুক। তাবারুক এটা কি? কেটাই দেয়, বরকত দেয় কেটাই, আবার কেটা এত বরকত দেয় বলা, যেটা আমি যে পোটলা। এই যখন দোয়া মোনাজাতের সময় হয়, তখন দেখি যে ভুরভুর করে সব এসে বসে যায়। এরা এতক্ষণ ওয়াজ শুনতে রাজি না, এখন পোটলা নেওয়ার জন্য আসছে। এই জন্য আপনাকে এখানে ব্যাপারটা হলো, পোটলাটা নাই দেখেই একটু কম কম পোটলা দেন, দেখবেন যে ওই দোকানপাট থুয়ে দিয়ে সব চলে আসবে। ঠিক না ঠিক? আগামীকালে আছে নাকি মাহফিল? পোটলা আছে না? মাশাআল্লাহ, ভালো আছে। এই পোটলা পাটলি করেন না, রেলে আসে 2 নম্বর পোটলার জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি হালাত অবস্থা, আমাদেরকে সহি দ্বীন নিয়ে বেঁচে থাকতে চাই। যুবকগুলিকে হাত জোর করে অনুরোধ করে বলবো, বাবা তোমাদের জোয়ানটা আল্লাহ দ্বীনের সাথে লাগাও, কাজে লাগাও, নামাজি হয়ে যেও, দেখবা আল্লাহ তোমাকে সব কাজের মধ্যে বরকত দিবে। যেখানে যাইবা সেখানে বরকত পাইবা। আল্লাহকে নিয়ে থাকো, আল্লাহকে নিয়ে মরতে চাই। পারবো না যুবক বাবাজির? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের যুবকদেরকে যেন কবুল করেন। আমরা যারা বুড়া হয়ে গেছি, এখন আমাদের তো এক পা কবরের দিকে চলছে, যে কতদিন বাচ্চা থাকি, আল্লাহ যুবকদেরকে উৎসাহিত করব, যুবকদের পাশে আমরাও থাকবো তো ইনশাআল্লাহ। তারা যখন যে কোনো অন্যায়ের সামনে এগিয়ে যাবে, আপনারা সৎ পরামর্শ দিবেন, তাদের সাহস যোগাবেন। কিন্তু আপনারা ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে এই যুবকরা আপনাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে এলিগেশন দিবে যে আল্লাহ এরা দরজা বন্ধ করে বসেছিল, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, তারা যায় নাই। তাহলে সেদিন বুঝবেন মজাটা। যুবকদেরকে সাহস দিব তো ইনশাআল্লাহ। যুবকরা অন্যায়কে প্রতিবাদ করবে, অন্যায়ের সামনে যাবে। ইয়াবাওয়ালা থাকবে না, হিরোইনওয়ালা থাকবে না, ফেন্সিডিলওয়ালা থাকবে না। এদেরকে জোর করে ধরে কায়দা মতো ফোন দিবেন, থানার থেকে পাঠিয়ে দিবেন। আপনাদের কিছু করা লাগবে না, এরা সাইজ করে দিবে। এই জন্য এই সমস্ত থেকে বাঁচবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কথা আছে আপনাদের? কথা বাকি আছে? আচ্ছা, সভাপতি বলেন তো, শেষ দিন হয়, আজকে প্রথম দিন আর কি আর হবে? হ্যাঁ, কিছু নাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. दुरूद सलाम बेहद हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो। आय अल्लाह लक्ष कोटी गुण दुरूद सलामेर हादिया दया करे मेहरबानी करे अपनार बंधुर रोजाय पाठाइए दाओ। अल्लाह
আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা যেখানে কবরে চলে গেছেন প্রত্যেকের রুহের মধ্যে সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ। এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, এতিম মা বাবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। জীবনে অনেক গুনাহ করে ফেলছি মাওলা, কবরে যাওয়ার আগে গুনাহগুলি সব মাফ করে দিও আল্লাহ। গুনাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ। তোমার মর্জি মতো হায়াত কাটাবার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, শয়তানের ধোঁকাতে পড়ে গুনার রাস্তায় যদি চলে যায় তুমি রহমতের হাতে ধরে আমাদেরকে ফিরাইয়া দিও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানাইয়া দাও আল্লাহ। বেনামাজি শয়তান সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। একটা সন্তানও যেন আমাদের ঘরের মধ্যে বেনামাজি না থাকে, দয়া করে সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। এলাকার সবাইকে তুমি দিনদার বানাইয়া দাও। যুব সমাজগুলাকে হেদায়েত দান করো, তাদেরকে রহমতের হাতে ধরে লাও, দিলটা মদিনার নবীর দিকে ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ, ছোট বড় যতগুলি মাদ্রাসা আছে আল্লাহ এগুলাকে দ্বীনের মার্কাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের বংশের মধ্যে কমপক্ষে একজন করে হাফেজে কোরআন বানিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আত্রাফের সমস্ত ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, অন্যায় কাজের প্রতিবাদ করার মতো ঈমানকে তাজা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, মওতের আগে খাঁটি তওবা করে আমাদেরকে কবরে নেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ, অসুস্থদেরকে শিফা দান করে দাও, মুসিবতওয়ালাদের মুসিবত দূর করে দাও আল্লাহ। রোজগারহীনদের রোজগারের ব্যবস্থা করে দাও, প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। হারাম থেকে আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। মেহেরবানি করে আপনার হাবিবের তোফাইলে আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।